রাজ্যে ক্ষমতায় আসার ঠিক 2 মাস অতিক্রান্ত হয়েছে বিজেপি সরকারের, কিন্তু যে সিন্ডিকেট রাজ আর তোলাবাজির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে গেরুয়া শিবির ক্ষমতায় এসেছিল, সেই গ্যারাকল থেকে যে এখনই পুরোপুরি বের হওয়া যায়নি, সেই চরম সত্য কথাটি প্রকাশ্যে স্বীকার করে নিলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজারহাটের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত উদ্যমী সঙ্গম নামক একটি ব্যবসায়িক সম্মেলনে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য এক বিরাট রাজনৈতিক আর প্রশাসনিক সত্যের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ক্ষমতা বদলালেই সব রাতারাতি বদলে যায় না। আর এই স্বীকারোক্তির মাধ্যমে পরিষ্কার হয়েছে যে বাংলার মাটি থেকে রাজনীতির নামে চলা যে বলপূর্বক তোলার সংস্কৃতি এবং সিন্ডিকেটের ভূত তাড়ানো কতটা কঠিন একটা চ্যালেঞ্জ। শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের সবথেকে বড় আর তাৎপর্যপূর্ণ দিক হলো দলের ভিতরের গলদ নিয়ে তার খোলামেলা আলোচনা। তিনি কোনো রাগঢাক না করে একেবারে স্বীকার করেছেন যে দল ক্ষমতায় আসার পরে মাত্র 4 ঘন্টার মধ্যে এমন অনেকে দলে ভিড়ে গিয়েছেন যাদের সুপ্ত বাসনা ছিল ক্ষমতার ছায়ায় ফায়দা লোটার। সাধারণ মানুষ বহু বছর ধরে সিন্ডিকেটের মাধ্যমে যে সহজে টাকা তোলার সংস্কৃতির শিকার হয়ে আসছে, নতুন সরকার আসার পরে সেই মানসিকতা রাতারাতি উবে যায়নি। শ্রমিকবাবু নিজেই আঙুল তুলেছেন দলের একটি অংশের দিকে, এবং স্বাস্থ্য থেকে শিক্ষা আর বাণিজ্য থেকে শুরু করে জনজীবন সব জায়গায় রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে ঢুকে পড়ার একটা প্রবণতা কিছু কর্মীর মধ্যে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে রাজ্য সভাপতি জানিয়েছেন, এই সমস্ত প্রবণতার ওপর কড়া প্রশাসনিক এবং সাংগঠনিক ব্রেক বা নিয়ন্ত্রণ টানার চেষ্টা চলছে। আমার দল যদি আজ বলে যে আমরা 100% এক্সটর্শন বা যে তোলাবাজি দূর করে দিয়েছি, তবে সেটা ডাহা মিথ্যে কথা হবে। বিচ্যুতির জায়গাগুলো এখনো রয়ে গেছে, এমনটাই মত প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একবার শোনাবো শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি ঠিক কি বলেছেন এই বিষয়ে, সেই বক্তব্য। যারা এখানে এসেছেন অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, অনেকে আছেন যারা নতুন কাজের স্বপ্ন দেখছেন, এবং যারা আপনাদের এই সাইটের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা চাই যে পশ্চিমবঙ্গে একটা বাণিজ্যের পরিবেশ তৈরি হোক। 2 মাস হয়েছে, একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায় টর্মেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে বাণিজ্য, আজকে কারোর বাইরে কেউ কিছু নেই। সমস্ত জায়গাতেই কিছু মানুষ চাইছেন ঢুকে পড়তে রাজনীতির পতাকা নিয়ে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়দের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়েছে। সিলিকন ভ্যালি থেকে আমাদেরই প্রতিষ্ঠিত বাঙালি ছেলেমেয়েরা তারা আসছেন, তারা নিজেরা বিনিয়োগ করবেন, তারা জমি কিনে বিনিয়োগ করছেন, সরকারের কোনো সাহায্য চাইছেন না। ডেটা সেন্টার তৈরি করবার জন্য আরেকটা কোম্পানি আসছে, তাদের একটাই বক্তব্য, শুধুমাত্র আমাদের জলের ব্যবস্থাটা করে দিন, বাদবাকি অন্য কিছুর আমাদের কোনো প্রয়োজন নেই। ইলেকট্রিসিটি তো স্বাভাবিকভাবে এখানে সারপ্লাস আছে। স্টিল ইন্ডাস্ট্রি আসছে। আজকের পৃথিবীটা অত্যন্ত ছোট হয়ে গেছে। উই আর লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ।
আজকে কে কোথায় থাকেন আর কে কোথায় ব্যবসা করছেন সেই দূরত্ব মাপবার জায়গা আজকে নেই। ব্যবসা করার পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে শ্রমিকবাবু কিছু স্বস্তির কথা যেমন শুনিয়েছেন, তেমনই কড়া আয়না ধরেছেন বাস্তবের সামনেও। তিনি দাবি করেছেন সরকার একটি ত্রুটিপূর্ণ পরিবেশ হয়তো এখনও দিতে পারেনি, তবে একটা বড় জায়গা জুড়ে ভয়হীন বিনিয়োগের পরিবেশ তৈরি করা গেছে। আজ বাংলায় কোনো কোম্পানি বা প্রজেক্ট করতে গেলে ইট, বালি, সিমেন্ট কেনার জন্য আর সিন্ডিকেটের দাদাগিরির মুখে পড়তে হয় না। উদ্যোক্তাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ চাঁদা চাইতে এলে সঙ্গে সঙ্গে ফোন করুন, হয় সেই ব্যক্তি নিজে পালাবে, নয়তো সোজা গিয়ে পৌঁছাবে পুলিশের লকআপে। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন থেকে যায়, সাধারণ মানুষের মনে যে রাজনৈতিক আশ্রয়ে অপরাধ করার একটা সংস্কৃতি দীর্ঘদিন ধরে একেবারে গেড়ে বসেছিল, তা কি কেবল 2 মাসের প্রশাসনিক পদক্ষেপে মুছে ফেলা সম্ভব? আসলে এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক কতটা আশ্বস্ত করেছেন ব্যবসায়ীদের, শোনাই বক্তব্য। প্রথমেই বলেছি যে আমরা সম্পূর্ণ কোনো ত্রুটিমুক্ত অবস্থা আপনাদের সামনে নিয়ে আসতে পারি, কিন্তু এখন অনেকটা ভয়মুক্ত হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় কোম্পানি খুলতে গেলে আপনি নিজেই নিজের ইট কিনতে পারবেন, সিমেন্ট কিনতে পারবেন, বালি কিনতে পারবেন। কেউ যদি যায়, ফোন করার ব্যবস্থা আছে, ফোন করবেন, দেখবেন হয় সে সেখান থেকে চলে গেছে, না হলে লকআপের ভিতরে ঢুকে গেছে। এই ব্যবস্থা আমরা অন্তত করতে পেরেছি, কিন্তু সর্বত্র করতে পারা গেছে এটা এই কথা বললে মিথ্যাচার করা হবে, করতে পারিনি। আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করে চলেছেন যে এই অবস্থার বাইরে বের করে আনার জন্য, কিন্তু আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা এই অবস্থায়, এই সরকার যখন মোটামুটি শৈশবে পা দিয়েছে, সেই সরকারকে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন। এবং আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে। দেখুন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের লক্ষ্য করে এখন ডিম ছোড়া হচ্ছে। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি মন্তব্য করেছেন, আসুন শোনাই। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।